মানে সবসময় চনমন করছে। না অ্যাকচুয়ালি ভারতবর্ষটা তো আমার, তো আমি যদি হ্যাঁ, তাকে definitely. তাকে যদি চিনতে না পারলাম ঠিক করে, তাহলে পরে লাভটা কোথায় থাকবে? আলটিমেটলি জন্ম নিলাম, মরে গেলাম, বেকার। হ্যাঁ, ওই শুধু ইনকাম করে গেলাম, এগুলো বেকার। আমার মনে হয় যে লাইফের কিছু কিছু স্টেজ থাকা দরকার, যে স্টেজগুলোতে এগুলো দরকার আছে। আপনি যে বিভিন্ন মন্দিরে যান, বিভিন্ন অনুষ্ঠানে যান, এই যে ধরুন সামনে একটা অমাবস্যা আছে, যে যাই হোক, হ্যাঁ পরশুদিন আপনাকে খুঁজে পাওয়া যাবে না, কারণ তার আগের দিনে আপনি কেটে পড়বেন। হ্যাঁ আগামীকাল রাত্রে বেরিয়ে যাবো। এই দেখো, এই যে বলেছি, আরে এগুলো না ফর্মুলাতে ফেলা আছে, এগুলোর জন্য আলাদা রাবাস্টাম্প বানাতে হবে না, ওটা বানানো রয়েছে। কালকে সন্ধ্যাবেলা কি করছেন? আমি কালকে রাত্রিবেলা ফোন যদি মারি, প্রসুন্দা এরম ভাবে বল, প্রসুন্দা যজ্ঞের মধ্যে রয়েছি দাদা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই 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 হবে, মানে আমার মানে ওনার থড় মুখস্থ। এগুলো না এক একটা অভিজ্ঞতা। ধরুন একই তারাপীঠে উনি প্রত্যেকটা অমাবস্যায় যাচ্ছেন, কেন যাচ্ছেন ভাই? একই তো জিনিস দেখবেন, একই যজ্ঞের মন্ত্র উচ্চারিত হবে। সব থেকে বড় কথা, তারাপীঠে তো অনেকেই জানে, আমি কাউকে ছোট করছি না, আমার জায়গাটাতে লাস্ট 15 ইয়ার্সের ওপর হয়ে গেল একই জায়গাতে বসে আমি আমার কাজ করি। আপনি দেখান আমাকে একটা ব্যক্তিকে দেখান যে ওখানে গিয়ে তারাপীঠের জমিতে একই জায়গাতে বসে 15 বছর নিজের কাজ করছে নাকি, কাস্টমার মানে নিজের ক্লায়েন্টদের জন্য। ঠিক, এবং এটা এটা আমি খুব ভাবনা চিন্তা করে বলছি যে উনি যে নিয়মিত যান, তার নতুন আর কি পাওয়ার আছে। উনি একটা ভালো উত্তর দিয়েছিলেন যে আমরা সকালবেলা উঠি, দাঁত মাজি, বাথরুমে যাই, এটা যেমন একটা দৈনন্দিন রুটিন, নতুন তো কিছু না। আপনার দাঁতটা তো আগের দিনের থেকে বেশি ঝকঝকে হবে না রে বাবা, যতই আপনি পেস্ট লাগান না কেন, একই রকম। এটা আমাদের অভ্যাসের মধ্যে রাখতে হবে। আমাদের ঈশ্বর ভক্তি বা ভগবানকে ডাকাটা আমাদের একটা অভ্যাস, প্রত্যেক দিনই তো বলছেন রে বাবা। তো সেই জায়গাটা থেকে এবার নাকি তার কাছে বেদম ভিড় হয়েছে, শুনলাম যা প্রচুর মানুষ তারা পুজো ইত্যাদি দিতে চাইছেন। আমি জানি না তার আরো সময় হবে কিনা এখনো। এই তারাপীঠের এই পৌষ কালই তো খুব মানে বলে না, একদম। আপনি দেখবেন আমি প্রতিটা অমাবস্যা নিয়ে কম বেশি বলি, এবারে অমাবস্যাটা নিয়ে খুব কম বলেছি, কারণ আগের ডেট থেকে বকুল অমাবস্যার বুকিং চলছে। তো সেও তো আলাদা করে বলে বা প্রচার করে, তো সেটা কোনো ইয়ে থাকবে না। তবে যতটা পেরেছি, যারা জানতে পেরেছি যে ওভার ফোনে, তাদেরকে বলে দিয়েছি কী কী করতে হবে, এবং স্পেশালি একটা পিডিএফ বানানোই থাকে প্রতিটা অমাবস্যাকে নিয়ে, যে এই রিচুয়ালসগুলোর মধ্যে থাকলে পরে বেটার ফল পাওয়া যেতে পারে। তো সেইটুকুনি মানে প্রত্যেকটা মানুষকেই মনে হয় যে করা উচিত, যারা যারা ভগবানে বিশ্বাসী তাদের জন্য। এবং ম্যাক্সিমামই ভগবানের বিশ্বাসী, ও বললে তো লাভ নেই, ম্যাক্সিমাম প্রত্যেকেই বিশ্বাসী। ওপর থেকে আমরা দেখাই যে আমরা খুব কঠিন, নাস্তিকতাবাদও এক ধরনের আস্তিকতাবাদ। হ্যাঁ একদম বাস্তব, তো এটাই হচ্ছে জিনিস। এবং বহু এক্সপেরিমেন্ট করার পরে দেখেছি যে কোনো ব্যক্তি ভগবানে অবিশ্বাসী নেই, বা তার মানে সেই ক্ষমতা নেই বলার মতো যে আমি বিশ্বাসী নই। এইটা হচ্ছে মেন ব্যাপার। কাজেই তিনি আগামীকাল যাচ্ছেন, এইটুকু তো বাস্তব। এবং তিনি একমাত্র ব্যক্তি যিনি কি করলেন এবার তার ছবিটি পর্যন্ত তুলে নিয়ে আসেন, তার ছবিটি পর্যন্ত তুলে তার ক্লায়েন্ট বলুন, আমাদের প্রত্যেককে বলুন, আমাদেরকে দেন যে এই এই এইভাবে করলাম। অনেক সিস্টেম, অনেক অনেক কঠিন ব্যাপার, সেই কঠিনের মধ্যে দিয়ে কাঠিন্যের সঙ্গে তিনি যতটা এগিয়ে যাবেন আমাদের সমাজের পক্ষে ততটা উপকার। এইটুকু বলতে পারি। আগামীকাল দেখা হবে সকাল 10:30। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। নমস্কার।